ফাতিমা, আমি যখন জান্নাত দেখলাম দিলটা খুশিতে আনন্দে ভরে উঠল, কিন্তু যখন জাহান্নাম দেখলাম আমার দিলটা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেল। এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল। ও বন্ধুরে, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর রাসূল বলেন যখন আমি জাহান্নামটা দেখলাম, জাহান্নামের ভিতরে মায়ের জাতি মহিলাদেরকে আমি বেশি দেখলাম। আমার যেহেতু অনেকগুলো কন্যা আছে, ও মা আমি জানি না তোমাদের স্থান আমার আল্লাহ কোন জায়গায় করে রাখছেন। বন্ধুগণ আমার, আমার নবীর কন্যা ফাতিমা তিনি হলেন জান্নাতের নারীদের সর্দারনি। তার ব্যাপারে যদি আল্লাহর রাসূল এমন কথা যদি বলে থাকেন, ও ফাতিমা তোমার বাবা নবী হওয়ার কারণে তুমি মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত নিজের আমল তুমি ভালো না করবে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূল বলেন আমি যখন জাহান্নামের ভিতরে গেলাম আমি দেখতে পাইলাম কিছু কিছু নারীদেরকে উভূত করে রাখা হয়েছে। শুধু তাই নয়, মাথার ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এই সমস্ত মানুষদেরকে অর্থাৎ ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম এই মানুষগুলোকে কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতা ডেকে ডেকে বলতেছেন এই লোকদেরকে, এই মহিলাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কারণ হলো তারা দুনিয়ার ভিতরে মাথায় কখনো কাপড় রাখতো না, যার কারণে এই চুলটা মানুষদেরকে দেখাইতো, পর পুরুষদেরকে তারা এই চুলগুলো দেখাইতো, যার কারণে তাদেরকে এই শাস্তিটা দেওয়া হচ্ছে। দেখা গেল কিছু নারীদের শরীরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা এই সমস্ত নারীদেরকে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? বলে এই নারীদের অপরাধ হলো এই নারীরা সুন্দর সুন্দর পোশাকগুলো স্বামীর সামনে পরতো না। সুন্দর পোশাক স্বামীর সামনে পরার কথা ইসলামে এসেছে। স্বামী দেখবে তোমার জন্য নেকি হবে। স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সামনে যখন পড়ে যাইবা অন্য পুরুষে দেখবে প্রত্যেকটা তাকানের বিনিময়ে জিনার গুনাহ হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন এদের শাস্তি কি জন্য হচ্ছে? বলে এই নারীরা দুনিয়ার ভিতরে সুন্দর সুন্দর পোশাকগুলো মানুষকে দেখাইতো, রাস্তাঘাটের ভিতরে পড়ে মানুষদেরকে দেখাইতো, কিন্তু এই নারীরা স্বামীদের সামনে কখনো সুন্দর করে প্রেজেন্ট করতো না, যার কারণে তাদের পোশাকের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই পোশাকে আগুন ধরার কারণে পুরোটা শরীর দগ্ধ হয়ে যাচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম কিছু নারীদের জিহ্বাখানা বের করে আগুনের শিক দ্বারা একদম ভিতরে গেঁথে দেওয়া হয়েছে। ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা এই মানুষদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? এই নারীদের অপরাধটা কি? ফেরেশতা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নারীরা স্বামীর সাথে কটু কথা বলতো, স্বামীর সাথে গাল মন্দ করতো, স্বামীর সাথে অহেতুক কথা বলতো, ঝগড়া বিবাদ করতো, আর পর পুরুষ দেখলে পরে তারা মিষ্টি মিষ্টি কথা বলতো। বন্ধুরে, এমন নারীর অভাব নাই দেওরের সাথে মিষ্টি করে কথা বলে, বাহিরের মানুষের সাথে মিষ্টি করে কথা বলে, স্বামীর সাথে ঝগড়া বিবাদ করে কথা বলেন, ঠিক কিনা? স্বামীরে ডাক দিয়ে কয়, তুমি রে আমারে দেখতে পারলা, তোমারে ছাড়া আমার ব্যয় ভালো কর। মানে ব্যয়ের সবার সাথে কি করে? কথা মিষ্টি মিষ্টি করে কয়, কিন্তু নিজের স্বামীর সাথে কথা খারাপ ভাবে বলে। বন্ধুগণ আমার, আমি এক জায়গায় জুমার নামাজ পড়াইতাম। জুমার নামাজ পড়াইয়া একদিন আমি বের হয়েছি, একজন গোরখদক ব্যক্তি আমার কাছে আসলেন। আসার পরে বাস্তব একটা কথা আপনাদেরকে বলতেছি। লোকটা আমার হাতে হাত রেখে বলতেছেন, হুজুর আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলতে চাই, আপনি কি শুনবেন? আমি বললাম, ভাই আমার তো কাজ আছে, কিন্তু তারপরে যেহেতু আপনি বলতে চাইতেছেন, আপনি বললে আমি শুনবো। আমি যদি আপনাদেরকে বলি শুনবেন? ওই গোরখদক বলে, হুজুর আমি 100-র বেশি কবর খুঁজছি। মারহাবা কর, আর একটু জোরে কর মারহাবা। হাদিসে আছে যে ব্যক্তি কারোর জন্য কবর খনন করলো,
যে ব্যক্তি কারোর জন্য একটা কবর খনন করলো, তাকে একটা ঘর বানায়া দিল, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ। উনি 100 বেশি কবর খনন করছেন। উনি বলেন কোনোদিন আমি কোনো বিপদের সম্মুখীন হইনি, কিন্তু একবার এক মহিলার কবর খনন করলাম। মহিলার বাস্তব কথা, মহিলার কবর যখন আমি খনন করলাম, মাপ যোগ সব কিছু নিয়ে গিয়েছি। মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন, আমল করবেন। একটা বিষয় যদি গ্রহণ করে আমল করতে পারেন, আজকের ওয়াজ মাহফিল সার্থক। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলেন যে মাপ যোগ সব কিছু নিয়ে আসছি, কবরটা মাপ দিলাম, মাপ দিয়ে কবরটা সুন্দর করে কাটছি। কাটার পরে চলে গিয়েছি, জানাজার অংশগ্রহণ করলাম। জানাজা শেষ করে যখন কবরের পাশে লাশটা নিয়ে আসছে, লাশটা নিয়ে আসার পরে দেখি ইন্না লিল্লাহ, কবরটা অনেক অংশে চেপে গেছে। লাশ নামান তো দূরের কথা, একজন মানুষ যে নামবে, নামার পরিস্থিতি নেই। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর বান্দা চোখে পানি রাখতে পারলেন না, হাতটা ধরে কেঁদে ফেললেন। ডেকে ডেকে বলতেছেন, হুজুর 100 বেশি কবর খনন করছি, কিন্তু কোনোদিন কবরটা চাপতে দেখি নাই। এক নারীর কবর খনন করার পরে দেখলাম চেপে গেছে। আমি যেই শোলাটা নিয়ে গেছিলাম মাপ দেওয়ার জন্য, মাপ দিলাম। ওই সময় তো মাপটা ঠিকই ছিল, কিন্তু এখন তো অনেক অংশেই ছোট। কারণটা কি আমি বুঝতে পারি না। এলাকাবাসী আমাকে গালমন্দ করা আরম্ভ করলো। সকলে বলতেছিল, এতদিন যাবত তুমি কবর খনন করো, আজকে তুমি কবর খনন করা ভুলে গেছো নাকি? 100-এর বেশি কবর খনন করলা, কোনোদিন তো ভুল হয় নাই। কোন দিকে তোমার মনোযোগ ছিল, যার কারণে আজকের কবরটা একদম চাপা হয়েছে, ছোট হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা বলেন, আমি মনে মনে ভয় পাইতেছিলাম। আহারে, কবর তো আমি ঠিকই খনন করেছি, কিন্তু এই কবরটা তো চেপে গেছে। কি কারণে চেপে গেল? সকলে বলতেছে, একটু কবরটা প্রশস্ত করো। আমি কবরের ভিতরে নামলাম, নেমে নেমে আবার বড় করে খনন করা আরম্ভ করলাম। ডেকে বলে, হুজুর আমি ভয় পাইতেছিলাম, আমার দিলের ভিতরে কেমন যেন ভয় লাগতেছিল, না জানি কবরটা আমাকে যেন চেপে ধরে কিনা। আমি তো ভয় পাইতেছিলাম, এই কবরের আযাবটা অত্যন্ত মারাত্মক। আমি বুঝতে পেরেছি কবরটা দুনিয়ার ভিতর থেকে যার চেপে গেছে, এই লাশটাকে দেওয়ার পর না জানি কি হয়ে যাবে। যার কারণে কবরটা খনন করি এবং ভয়ে আমি ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছি। যাই হোক হুজুর, আমি কবরটা খনন করলাম, কবরের ভিতরে লাশটা নামাইলাম। ও বন্ধুরে, আমি এই কথাটা প্রকাশ করলাম না যে আমি বড় করে খুঁজছি, কিন্তু কবরটা ছোট হয়েছে। এলাকাবাসী হয়তো তাদেরকে গালমন্দ করতে পারে, অথবা তার সন্তানেরা কষ্ট পেতে পারে, এই জন্য আমি বলি নাই। যার কারণে আল্লাহর বান্দা বলেন, আমি এই মহিলার ব্যাপারে তদন্ত করা শুরু করলাম। এলাকাবাসীর ভিতরে তার প্রতিবেশীর সাথে তদন্ত করা শুরু করলাম। আমি প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করলাম যে মহিলা মারা গেছে, এই মহিলা কেমন নারী ছিলেন? তখন সকলে বলা আরম্ভ করলো, এই নারী দুনিয়ার ভিতরে অত্যন্ত ঝগড়াটে ছিলেন। দুনিয়ার ভিতরে আমরা ভালোভাবে তার সাথে থাকতে পারি নাই। অহেতুক আমাদের সাথে ঝগড়া বিবাদ করতেন, আমাদেরকে গাল বন্ধ করতেন, খারাপ ভাষায় কথা বলতেন। আল্লাহর বান্দি চলে গেছে, ভালো হয়েছে। এরপরে বললাম তার স্বামীর সাথে একটু দেখা করতে চাই। স্বামীর সাথে দেখা করে যখন বললাম, ভাইজান আপনার স্ত্রী মারা গেল, এর জন্য কি আপনার কি কোনো দুঃখ কষ্ট হচ্ছে না? আল্লাহর বান্দা তখন বলেন, আল্লাহর বান্দিকে আল্লাহ নিয়ে গেছে, এখানে দুঃখ কষ্টের কোনো কিছুই নাই। আমি বুঝতে বাকি রইল না, স্ত্রী মারা গেলে তো শোক তাপ থাকবে, কিন্তু এই লোক এমন কথা কি জন্য বলে? আমি আর একটু কাছে গিয়ে বসলাম। ও ভাই রে, কথাটা খুলে বলুন, কি হয়েছে? আপনার স্ত্রীর প্রতি কি আপনি সন্তুষ্ট নন? আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছেন, স্বামী বলতেছেন, ভাই রে, এই স্ত্রী জীবনে কখনো আমাকে শান্তিতে থাকতে দেয় নাই। আমি যদি ডাইনে যাইতে বলেছি, বামে গিয়েছে, আমাকে হুকুম তামিল করেছে।
আমাকে নির্যাতন করেছে, সর্বদা গালমন্দ করেছে, আমি তার প্রতি অত্যন্ত নারাজ, অত্যন্ত অসন্তুষ্ট। আল্লাহর বান্দা বলেন, চোখে পানি রাখতে পারি নাই। আমি বুঝতে পারলাম কি কারণে এই নারীর কবরটা চেপে গেছে। এরা না জানলেও আমি তো ভালো জানি, কবর খননকারী বলেন। আমি তখন বুঝতে পারলাম এলাকাবাসীর সাথে খারাপ আচরণ করার কারণে, স্বামীর সাথে খারাপ আচরণ করার কারণে, তার কথা না শোনার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকে তার কবরটা চাপায়া দিয়েছেন। যার কবরটা দুনিয়ার ভিতর থেকে চেপে গেছে, এই নারী মারা গেলে পরে, এই নারীকে কবরে মাটি দেওয়ার পরে এর কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাত্রি গভীর হয়ে গিয়েছে, রাত্রি 12:50 হয়েছে। আমি আর কিছুক্ষণ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ও বন্ধুগণ আমার, দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের বাবা মা সকলের জন্য দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সাথে হাত তুলে ইনশাআল্লাহ সকলে দোয়া শরীক হয়ে যাবেন। আমি আপনাদের সামনে যে আলোচনাটা রেখেছিলাম, সেই কথাটা আপনাদের ভিতরে আমি বলতে চাই। ও মা বোনেরা, শুনে রাখেন, স্বামী হইলেন আপনার মাথার মুকুট। এই স্বামীর ব্যাপারে আমার পূর্বের বক্তা আলোচনা করে গেছেন। আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার যদি বিধান থাকতো, আল্লাহর রাসূল বলেন প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। সেই জন্য বলি মা, স্বামী হলো আপনার মাথার মুকুট। আল্লাহর রাসূল বলেন কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে মন থেকে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহর রাসূল বলেন ওই স্ত্রীটা জান্নাতবাসী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো স্বামী মারা যায়, কোন স্ত্রী যদি মন থেকে বলে আমার স্বামী আমার জন্য ভালো ছিল, আল্লাহর রাসূল বলেন ওই স্বামী হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুগণ আমার, দুজন দুজনের কাছেই ভালো থাকতে হবে। কিন্তু বর্তমান জামানা এমন হয়ে গেছে, ভালো থাকতে গিয়ে আমরা অন্যকে ভালো থাকতে দেই না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম, রাসূলের কন্যা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সংবাদটা চলে গেল তোমার স্বামীর কাছে কোনো টাকা পয়সা নাই, মুক্তি তিনি পাচ্ছেন না, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে গলা থেকে একটা হার খুলে দিলেন। হারটা নিয়ে বিশ্ব নবীর কাছে যখন দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারটা হাতে নিয়ে একবার চুমু খায়, একবার মুখের সাথে লাগায়, একবার মাথায় লাগায়, আর একবার বুকে লাগায়। অঝর নয়নে কান্না করতেছেন, চোখ থেকে পানির ফোঁটাগুলো পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আপনি কান্না করতেছেন গো নবী? আপনার কি মায়ের কথা মনে পড়ছে নাকি? আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, মায়ের কথা মনে পড়া স্বাভাবিক, বাবার কথা মনে পড়া স্বাভাবিক রে সাহাবীরা। আমার জন্মের 6 মাস পূর্বে আমার বাবা মারা গেছে, আমার জন্মের পরে ছোট্ট অবস্থায় আমার মা মারা গেছে। বাবা মার আদর আমি পাই নাই, এটা মনে হওয়া স্বাভাবিক। তবে সাহাবী, আমি আজকে মা বাবার জন্য কান্দি না, আমি রাসূল আজকে অন্য কারণে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কান্না করতেছেন গো নবী? বিশ্ব নবী এইবার ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে শুনে রাখো, আজকে হারটা দেখে একজনের কথা আমার মনে পড়ে গেছে। বলে কার কথা? বলে হারটা দেখে তার কথা মনে পড়েছে, যখন আমি অসহায় ছিলাম আমাকে যিনি আশ্রয় দিয়েছেন তার কথা আমার মনে পড়েছে। বলে তিনি কে? তিনি কে? বলে তিনি হলেন সে, যখন আমি হেরা পর্বত থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে আমি যখন বাড়ির ভিতরে যখন আসলাম, আমি যখন বলতেছিলাম জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, আমাকে কম্বল দ্বারা আবৃত করে সর্বপ্রথম আমার হাতে হাত রেখে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এই হারটা হলো তার। রাসূল বলেন এই হারটা অন্য কারো নয়, এই হারটা হলো আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা। আমার খাদিজা কেমন ছিল? আমার খাদিজা আমার এত প্রিয় ছিল রে, আমার খাদিজা অত্যন্ত
সম্পদশালী ছিলেন, দুনিয়ার ভিতরে মক্কার ভিতরে অত্যন্ত ধনাঢ্য নারী ছিলেন, যার কারণে আমাকে যখন খাদিজা বিবাহ করলেন এলাকাবাসী আমাকে ইতিম বলে, গরিব বলে তিরস্কার করতেছিল। আমার খাদিজা সমস্ত সম্পত্তিগুলো আমাকে দিয়েছিলেন। এই সম্পত্তিগুলো আমি আল্লাহর রাস্তায় দান করেছি। আমার খাদিজা কখনো আমার উপরে রাগান্বিত হয় নাই। শুধু তাই নয়, আমি যখন দিনের কাজের জন্য দাওয়াতে যখন বের হইতাম, রাত্রি গভীর হয়ে যাইত, গভীর রাত্রে যখন বাড়িতে আসতাম, যখন দরজায় একটা ডাক দিতাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত। আমি ডেকে বলতাম, খাদিজা রে, তুমি কি ঘুমাও না? খাদিজা ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দিনের কাজ নিয়ে যান, কাফেরেরা আপনার শত্রু হয়ে যেতে পারে, আপনাকে তাড়া দিতে পারে, আপনাকে প্রহার করতে পারে। আপনি যদি কাফেরের তাড়াকে দৌড়ে এসে যদি খাদিজা খাদিজা বলতে থাকেন, আপনি যদি ডাকতে থাকেন, দরজা খুলতে যদি দেরি হয় গো নবী, আমার বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার আল্লাহকে নারাজ করে দুনিয়া ছেড়ে আমি যাইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের মিশন নিয়ে যখন বাইরে থাকেন গো, ওই সময় আমি খাদিজা বিছানার সাথে পিঠ লাগাই না, দরজার সাথে হেলান দিয়ে আপনার জন্য অপেক্ষা করি গো নবী। আমার বন্ধুগণ, ও নারচির মা বোনেরা, এমন স্ত্রী কি আমরা হতে পেরেছি? খাদিজা এমন ভাবে স্বামীকে যত্ন করেছেন, যার কারণে দুনিয়ার ভিতরে থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, নারীরা যদি স্বামীকে যদি এমন ভাবে ভালোবাসতে পারে, আল্লাহর রাসূল বলেন, নারীরা যদি 4টা কাজ করতে পারে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে, 2 নাম্বার রমজান শরীফের রোজা যদি রাখতে পারে, 3 নাম্বার নিজের সতীত্বের হেফাজত যদি করতে পারে, 4 নাম্বার স্বামীর আনুগত্য যদি করতে পারে, স্বামী যে বৈধ হুকুমগুলো দেয় এই হুকুমগুলো যদি পালন করতে পারে, অবাধ্য আচরণ যদি না করে, বিশ্বনবী বলেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক স্ত্রীদেরকে ডেকে ডেকে বলবেন, জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খোলা রয়েছে, যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার খাদিজার এই হারটা, এই খাদিজার সমস্ত সম্পত্তিগুলো আমাকে দিয়েছিল দিনের জন্য, কিন্তু খাদিজার গলায় এই হারটা ছিল। হারটা থাকার কারণে আমার বড় কন্যা জয়নবের যখন বিবাহ ঠিক হয়ে গেল, মা হিসাবে জয়নবকে তো উপহার দিতে হবে। আমার খাদিজা কি উপহার দিবে গো? খাদিজার কাছে অন্য কোনো জিনিস ছিল না, যার কারণে গলার থেকে হারটা খুলে বড় মেয়েকে উপহার দিয়ে দিলেন। ডেকে বললেন, মা জয়নব রে, এই যে হারটা তোমাকে দিলাম, এই হারটা তোমার মায়ের স্মৃতি। আমি কয়দিন বাঁচবো রে মা? আমি তো মারা যাইতে পারি যে কোনো সময়, সুতরাং এই হারটা দেখে দেখে মায়ের স্মৃতি তুমি মনে রাখবে। আমার হারের দিকে তাকাইলে আমি খাদিজা মায়ের কথা তোমার স্মরণ হয়ে যাবে। এই হারটা জয়নবকে দিয়েছিল আমার কন্যা জয়নব। এই হারটা কখনো বিক্রি করে নাই, কোনো কাজের ভিতরে ব্যবহার করে নাই, মায়ের স্মৃতি স্বরূপ তার কাছে রেখেছিল। কিন্তু আজকে স্বামী বন্দী হয়েছে, স্বামীর বিপদের কারণে গলার হারটা আমার স্বামী, আমার কন্যা জয়নব হারটা খুলে দিয়েছে। যত দামি বস্তুই থাকুক না কেন, স্বামীর চাইতে দামি কোনো বস্তু থাকতে পারে না, যার কারণে হারটা পর্যন্ত স্বামীর মুক্তির জন্য দিয়ে দিয়েছেন। ও স্বামীরা শুনে রাখো, আমার জয়নবের হারটা তার মায়ের স্মৃতির হার। তোমরা যদি আমাকে অনুমতি দাও গো, আমার জয়নবের হারটা আমি ফিরিয়ে দিতে চাই। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জয়নবের হাতটা আপনি ফিরিয়ে দিবেন, এর জন্য আপনি কেন আমাদের কাছে অনুমতি চান? নবী গো, আপনি তো আমাদের নবী, আপনি আমাদের সরদার, আমাদের লিডার। আমরা তো সবকিছু আপনার জন্য কোরবান করেছি, আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পত্তি, বিবি, মা বাপ সবকিছু তো আপনার উপরে কোরবান করেছি গো নবী। আপনি যদি ইচ্ছা করেন নিজেই তো দিতে পারেন, অনুমতির কি প্রয়োজন? আমার নবী ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম
বন্ধুরে, আমি যদি ইচ্ছা করি একাই তো দিতে পারি, ঠিক আছে, কিন্তু এইটা হবে বেইনসাফি। কেননা এই হারের ভিতরে গনিমতের মাল রয়েছে, এই হারের ভিতরে বাইতুল মালের হক রয়েছে, এই হারের ভিতরে তোমাদের হক রয়েছে। আমি নবী কারো হক নষ্ট করার জন্য আসি নাই, আমি নবী তোমাদের কাছে এই জন্য অনুমতি নিলাম। আমি রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে ইনসাফ কায়েম করার জন্য এসেছি। লিল্লাহি তাকবীর। ও বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল বলেন ইনসাফ কায়েম করার জন্য এসেছি, যার কারণে আমি ইচ্ছা করলে দিতে পারি কিন্তু দেব না। কিতাবের ভিতরে লেখেন আমার নবী ইনসাফ কায়েম করার জন্য এসেছেন। মা হালিমাতু সাদিয়া বলেন এইটা ছোট্টবেলায় বুঝতে পেরেছি। বিশ্ব নবীকে যখন দুগ্ধ পান করার জন্য যখন নিয়ে এসেছিলাম, আমার মুহাম্মদ ডান স্তন থেকে পান করত, আমার আরেকটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাম স্তন থেকে পান করত। কিন্তু আমার মুহাম্মদ, আমার এই নবী কখনো বাম স্তন থেকে দুধ পান করেন নাই। এর মাধ্যমে নবী দুনিয়ার ভিতরে বুঝাইয়া দিয়ে গিয়েছেন। ওলামায়ে কেরামগণ বলেন নবী বুঝাইছেন এইটা হলো আমার হক, ওইটা আমার ভাইয়ের হক, আমার ভাইয়ের হক আমি দুনিয়ার ভিতরে নষ্ট করতে পারবো না। ও বন্ধুগণ আমার, ও টাঙ্গাইল গোপালপুরের বাবাজিরা, আজকে আমরা কত হক নষ্ট করতেছি। ভাই ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, স্ত্রীর হক নষ্ট করে, মানুষ জোর জবরদস্ত করে নেয়। বন্ধুরে, ইসলাম শিক্ষা দেয় সর্বদা ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচার যদি করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি মেহমান বানায়া জান্নাতে দিয়া দিবেন। ও বন্ধুগণ আমার, আজকে ন্যায় বিচার উঠে গিয়েছে, যার কারণে ভাইয়ের ভিতরে ন্যায় বিচার নাই, এমনকি মার সাথে পর্যন্ত ন্যায় বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, এই মায়ের সাথে পর্যন্ত মানুষ ন্যায় বিচার করে না। মা সন্তানকে লালন পালন করে না খাইয়া, কিন্তু এই সন্তানেরা বড় হওয়ার পরে একই জায়গায় চুলা থাকে, বউ গোশত রান্না করে ঘরে নিয়ে যায়, মা সেই জায়গা থেকে আলু ভর্তা এবং বাগুন ভর্তা দিয়ে ঘরে নিয়ে যায়। ও কপাল পোড়া সন্তান, মা বাবাকে কষ্ট দিয়া জীবনে জান্নাতের আশা তোমরা করতে পারো না। আজকের ওয়াজ মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন, মা বাবাকে যাতে কষ্ট যেন না দেন, তাদের সাথে ইনসাফ তো দূরের কথা, ইনসাফ তো করতে হবে। আল্লাহ বলেন ইহসান করতে হবে, তাদের সাথে ইনসাফের চাইতে বেশি করতে হবে। এমন আচরণ করিও না যেই আচরণের কারণে তারা শব্দ পর্যন্ত বলে। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়া থাকেন, তাহলে পায়ে হাত দিয়ে ধরে বলে ভাই, ও বাবা, আজকে গিয়ে মাপ চাইবেন ভাইয়ের পাও ধরে, আজকে গিয়ে বাবার কাছে ক্ষমা চাইয়া নিবেন, কপালটা খুলে যাবে। আর যদি ক্ষমা না নিতে পারেন, তাহলে আপনার চাইতে কপাল পোড়া কেউ হবে না। আপনার মৃত্যুর সময় আপনার কিন্তু কালেমা নসিব হবে না, নামাজ পড়বেন কবুল হবে না। আল্লাহর রাসূল বলেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। খুশি রাখবা জান্নাত পাইবা, বেজার করবা জাহান্নামে যাইবা, এর মধ্যে সামান্যতম সন্দেহ নাই। বন্ধুগণ আমার, যদি মা বাবা মারা গিয়ে থাকে, তাদের জন্য দোয়া করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বন্ধুরে, বাংলাদেশের উত্তরবঙ্গের ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। যেটা বললাম, এই মা বাবা বলতে সেটাই কিন্তু আমার বন্ধুগণ গভীরভাবে লক্ষ্য করবেন। আপনাদেরকে বলতে চাই, এই যে মা বাবার কথা যে আমি বলতেছি, বাস্তব একটা কথা শোনেন। বাংলাদেশের উত্তরবঙ্গের ঘটনা, একটা লোক বিবাহ করে নিয়ে আসলো, বিবাহ করে নিয়ে আসার পরে ওই লোকটার একটা সন্তান হলো, সন্তানটা ছোট্ট অবস্থায় রেখে লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে তার ওই মেয়েটার ভাইয়েরা এসে বলল,
আমাদের ভাগিনাকে আমাদের কাছে দাও, আমরা লালন পালন করব এই মেয়েটাকে, এবং তোমাকে আমরা অন্যত্র বিবাহ দিয়ে দেব। ও বন্ধুগণ আমার, যেহেতু মা বোনেরা আছে, যুবক ভাইরা আছেন, এই যে কয়েক মিনিটে কথাটা আমি শেষ করে দেব। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হয়তো এইরকম মাহফিল আগামী কাল আপনি পাইবেন না, যতক্ষণ থাকবেন রহমত নাজিল হতে থাকবে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ভাইরা ডেকে বলতেছে, তোর স্বামী তো মারা গেল, তোর স্বামী মারা গেছে, এখন তো এই ছোট্ট বাচ্চা নিয়ে কিভাবে থাকবি? তোকে আমরা অন্যত্র বিবাহ দিয়ে দিব এবং এই আমাদের ভাগ্নাকে আমরা পালবো। মা ডেকে বলে, ও ভাইরা শুনে রাখো, আমাকে বিবাহ তোমরা দিয়ে দিতে পারো, আমার সুখের জিন্দেগি হবে, কিন্তু আমার ছোট বাচ্চা মানুষের কাছে ডগি ডগি করে চলবে, লাথি গুড়ি খায়া মানুষ হবে, এইটা আমি মা কখনো মেনে নিতে পারবো না। যার কারণে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মা বোনেরা তো এমনই হয়, কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনকে সন্তানের জন্য কোরবানি করে দেয়। ও বন্ধুগণ, এইবার মা ডেকে বলতেছে, আমার জীবন তো, আমি তো এক সন্তানের মা হয়েছি, আমার সন্তানকে রেখে আমি অন্যত্র সুখের সংসার আমি করতে পারবো না। যার কারণে ভাইদেরকে ডেকে বললেন, ও ভাইরা, আমাকে তোমরা বিবাহের প্রস্তাব দিও না, আমাকে আপন অবস্থার উপরে রাখতে দাও। আমার জীবনে বিয়ের নাম তো হয়ে গিয়েছিল, আমি আর বিবাহ বসতে চাই না, আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমি বাঁচতে চাই। জোরে কোন মারহাবা। এই সন্তানকে বুকে নিয়ে মা লালন পালন করে, নিজে না খাইয়া সন্তানকে পর্যন্ত খাওয়ায়, অন্যের বাড়িতে কাজ করে মা সেই কাজের টাকা দিয়ে সন্তানকে ভিআইপি স্কুলে পড়ায়। ও নারুচির বাবারা, ও টাঙ্গাইলের বাবারা, আপনাদের ভিতরে এমন মানুষ হয়তো থাকতে পারেন, বাবা অত্যন্ত গরিব মানুষ, মা অত্যন্ত গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করে, বা ভ্যান চালায় খায়, অটো চালায় খায়, কৃষি কাজ করে খায়, কিন্তু তিনিও চান তার সন্তানটা যেন শিক্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? নিজে কষ্ট করেন সন্তানকে শিক্ষিত বানানোর জন্য, মা তিনি মানুষের বাড়িতে কাজ করেন, সন্তানকে শিক্ষিত করার জন্য ভালো একটা স্কুলে পড়তে দিলেন। পড়াশোনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, কলেজের ভিতরে ভর্তি করে দেওয়া হলো। কলেজে ভর্তি করে দেওয়ার পর এই সন্তানটা একদিন একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে মাকে বলতেছে, মা, এই যে তোমার পুত্রবধূ রে মা, এই যে তোমার পুত্রবধূ, আমার যেহেতু বাবা নাই, যার কারণে তোমাকে আমি কষ্ট দিতে চাই না, আমি সরাসরি বিবাহ করে এই বাড়িতে নিয়ে আসছি। ও মা, এই মেয়েটা হলো আমার সাথে 4 বছরের কলেজ জীবনের সম্পর্ক, আমার সাথে প্রেম প্রীতির সম্পর্ক। ও বন্ধু, অনেক মানুষ আছে বাবা কষ্ট করে সন্তানকে কলেজে পড়তে দেয়, আর এই সন্তানেরা স্কুল কলেজে গিয়ে প্রেমবাতি শিখায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, স্কুলে গিয়ে প্রেম প্রীতি শেখে। মা বাবা কি জন্য শিক্ষা, কি জন্য স্কুলে পাঠাইছে, এইটা একটু চিন্তা করতে হবে। কোরআন শিক্ষা নাই, প্রেম প্রীতির বাজার অত্যন্ত গরম। সেই জন্য বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই, বর্তমান তো এটাই সাইলাম হয়ে গেছে। আগে চলতো গরুর গাড়ি, এখন চলে বাস, স্পিরিং এর গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানে মেয়ে মানুষের হইছে ফুটানি, পাতলা একটা শাড়ি পরে পিছনে ফালায় বিনি, রাস্তায় রাস্তায় ঘুরে ফেরে সব শয়তানের নানি, জাহান্নামে যাচ্ছে তারা হাদিসের বাণী। নাই তো সেথায় নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধু প্রেম প্রীতি আনন্দ আরাম। ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? শুধু এইগুলাই চলতেছে। মা বোনেরা ভরপুর হয়ে গেছে। আমাকে বাজান বললেন যে মা বোনরা প্যান্ডেল যে ভরপুর, মা বোনরা বলবে আজকে কি হুজুর নিয়ে আইছে রে, তাহলে আমাদেরকে বলতেছে মা বোনেরা এটা শিক্ষা, এখান থেকে যদি কোরআনের সবক নিতে পারেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই যে প্রেম প্রীতি করতেছে, এগুলা
কেন শিখতেছে? এর কারণ হলো অন্তরের ভিতরে কোরআন নাই। অন্তরের ভিতরে কি নাই? কোরআন নাই। যদি কোরআনের জ্ঞান যদি থাকতো তাহলে এই মেয়েটা বেপরদা চলতে পারতো, এক কথা কোন চলতে পারতো। আপনারা যে মুরব্বী যারা আছেন তারা সাক্ষী, আমি একটা কথা বানিয়ে বলতেছি না। আগে ফজরের নামাজ পড়ে যদি রাস্তা দিয়ে বের হওয়া যাইতো তাহলে কোরআনে কারিমের তেলাওয়াতের গুনগুন আওয়াজ পাওয়া যাইতো। এখন যদি রাত্রি গভীরে 2টার সময়ও যদি যাওয়া হয়, স্টার জলসার জি বাংলার সংবাদ পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? এটা কেন? কোরআন শরীফ না থাকার কারণে বর্তমান প্রেম প্রীতির বাজার গরম হয়ে গিয়েছে। দুনিয়ার ভিতরে অন্যায় অপকর্ম বলতে চলতেছে, যার কারণে দেখবেন মা সন্তানকে যতটুকু ভালোবাসে, সন্তান মা বাবাকে ততটুকু ভালোবাসে না। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, সন্তান প্রেম প্রীতি করে মা বাবার মুখে চুনকালি লাগায়। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলে